তো গত সপ্তাহেও মসজিদে বলেছিলাম, যারা নাকি যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়, আমার মনে হয় ওরা ওদের মেয়েদেরকে, বোনদেরকে এই যৌনকর্মী বানাতে চায়। ঠিক কিনা জোরে বলে? মহিলাদের মর্যাদা, নারীদের মর্যাদা দিয়েছেন, জোরে বলেন কে? এই সমান অধিকারের স্লোগান দিয়ে আজকে না, বহু আগ থেকেই তারা ঘোরাফেরা করতেছে। এখন নোবেল বিজয়ী ডাক্তার ইউনুস আহমদ সাহেবের কাছে আসছে, মনে করেছে উদার মনের অধিকারী। ডাক্তার ইউনুস সাহেব ভুলে গেলে চলবে না, যেই জাতি রক্ত দিতে জানে তারা কোরআনকে বিক্রি করতে জানে না। ঠিক কিনা জোরে বলেন? 5ই আগস্টের কথা আপনি ভুলে গিয়েছেন। 5ই আগস্টের কথা আপনার ভুললে চলবে না। বাংলাদেশের 94-95% মুসলমান দেশে নারী সংস্কারের যারা দাবি করে আর যারা এটা বাস্তবায়ন করার জন্য লেগেছে, পরিষ্কার কথা, বাংলাদেশের জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক কিনা জোরে বলে? আগামী 3 তারিখ সারা বাংলাদেশে মার্চ ফর গাজার যেই সমাবেশ আপনারা দেখেছেন, এর চাইতে বেশি সমাগম ইনশাআল্লাহ হবে। ঠিক কিনা? আশ্চর্য কথা, নারীদের সমান অধিকার, এই কথাটাই একটা অন্যায় কথা। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার কখনো হতে পারে না। অধিকার হবে ন্যায্য অধিকার। ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন কি এক? জোরে বলবেন। একটা ব্যাংকের ম্যানেজার, তার বেতন আর সাধারণ ব্যাংকারদের বেতন কি এক? অফিসের সাধারণ চাকরিজীবী আর যারা বড় অফিসের ম্যানেজার বা উপরের লেভেলের যারা আছে, সবার বেতন কি এক? খেলোয়াড় আছে যারা, ফুটবলার হোক, ক্রিকেটার হোক, যেই টাইপের খেলোয়াড় হোক, সবার বেতন কি এক? কথা বলবেন। সব জায়গায় দেখবেন সমান নয়, বরং ন্যায্য। যে যেটা পাওনা তাকে সেটাই দেওয়া হয়। কেউ মাত্র আধা ঘন্টা ডিউটি দিয়ে 1 লক্ষ টাকা বেতন পায়, আর কেউ 12 থেকে 14 ঘন্টা ডিউটি দিয়ে মাত্র 8,000 টাকা বেতন পায়। ঠিক কিনা জোরে বলে? এটা কেন? বলে এটা একটা ন্যায্য অধিকারের মধ্যে যার যার যোগ্যতা হিসেবে পায়। এক একজনের যোগ্যতা এক এক রকম। কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যাচাই করলে দেখবেন, নারীদের সমান অধিকার যদি আপনি দিতে চান, তো নারীদেরকে ঠকাবেন। নারীদেরকে সমান অধিকার দেওয়া হবে না, বরং নারীদেরকে ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মাদ্রাসায় আসিয়া খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে এত দাম, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর এত দাম নাই। আল্লাহ একজন কোরআনওয়ালা ছাত্রকে এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন এমপি মিনিস্টার কাউকে এত মর্যাদা দেয় না। এমপি মিনিস্টার লাল গালিচা দিয়া প্রার্থনা জানানো হয়। পৃথিবীর বড় বড় অন্য রাষ্ট্র থেকে যদি কোনো প্রধানমন্ত্রী আসে, লাল গালিচা দিয়ে প্রার্থনা জানানো হয়। কিন্তু আল্লাহর কালাম যে ছাত্ররা পড়তেছে, আল্লাহ তাআলার কাছে ওদের এত দাম, এত দাম। এই কোরআনের ছাত্ররা, ওরা যখন মাদ্রাসা থেকে যায় আর বাড়ি থেকে মাদ্রাসায় আসে, মাদ্রাসা থেকে বাড়ি যায়, তাদাউল আজনিহাতু তাদাউল মালাইকাতু আজনিহাতাহা,
রিজাল্লি তালিবিল ইলম, এই কোরআনওয়ালা ছাত্রর পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয়। মুসলমানি বুয়াত গর্দন নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ গো জানো হামে সাবুদে আদমিরা आदमियत लाज़िमा तेरा गर न बाशत है ज़मा। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই মনে হয় ফেরেশতা, ঠিক কিনা জোরে বলে? এই ঠিক সবার কাছে নয়, যারা নাকি মুসলমান নামের নাস্তিক মুরতাদ তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? যারা নাকি আজকে নারী সংস্কার নামে আন্দোলন উঠিয়েছে সারা বাংলাদেশের, নাম কে বস্তে মুসলমান, মুসলমান বললে অপরাধ হবে, এরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধর চাইতেও খারাপ, ঠিক কিনা জোরে বলেন? বড় আশ্চর্য লাগে, যেই লোকগুলো যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে চাইল, বয়স তাদের কিন্তু মোটামুটি 60-65 কম নয়, ঠিক কিনা জোরে বলে? বয়স হয়েছে মাশাআল্লাহ, কিন্তু চরিত্র একজনের ঠিক হয়নি, ঠিক কিনা জোরে বলে? না হয় 60-65 বছরে। আমি তো গত সপ্তাহেও মসজিদে বলেছিলাম, যারা নাকি যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়, আমার মনে হয় ওরা ওদের মেয়েদেরকে, বোনদেরকে এই যৌনকর্মী বানাতে চায়, ঠিক কিনা জোরে বলে? মহিলাদের মর্যাদা, নারীদের মর্যাদা দিয়েছেন, জোরে বলেন কে? এই সমান অধিকারের স্লোগান দিয়ে আজকে না, বহু আগ থেকেই তারা ঘোরাফেরা করতেছে। এখন নোবেল বিজয়ী ডাক্তার ইউনুস আহমদ সাহেবের কাছে আসছে, মনে করেছে উদার মনের অধিকারী। ডাক্তার ইউনুস সাহেব ভুলে গেলে চলবে না, যেই জাতি রক্ত দিতে জানে তারা কোরআনকে বিক্রি করতে জানে না, ঠিক কিনা জোরে বলেন? 5ই আগস্টের কথা আপনি ভুলে গিয়েছেন? 5ই আগস্টের কথা আপনার ভুললে চলবে না। বাংলাদেশের 94-95% মুসলমান দেশে নারী সংস্কারের যারা দাবি করে আর যারা এটা বাস্তবায়ন করার জন্য লেগেছে, পরিষ্কার কথা, বাংলাদেশের জমিনে তাদের ঠাঁই হবে না, ঠিক কিনা জোরে বলে? আগামী 3 তারিখ সারা বাংলাদেশে মার্চ ফর গাজার যেই সমাবেশ আপনারা দেখেছেন, এর চাইতে বেশি সমাগম ইনশাআল্লাহ হবে, ঠিক কিনা জোরে বলে? আশ্চর্য কথা, নারীদের সমান অধিকার, এই কথাটাই একটা অন্যায় কথা। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার কখনো হতে পারে না, অধিকার হবে ন্যায্য অধিকার, ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেবের বেতন মুয়াজ্জিন সাহেবের বেতন কি এক? জোরে বলবেন। একটা ব্যাংকের ম্যানেজার, তার বেতন আর সাধারণ ব্যাংকারদের বেতন কি এক? অফিসের সাধারণ চাকরিজীবী আর যারা বড় অফিসের ম্যানেজার বা উপরের লেভেলের যারা আছে, সবার বেতন কি এক? খেলোয়াড় আছে যারা, ফুটবলার হোক, ক্রিকেটার হোক, যেই টাইপের খেলোয়াড় হোক, সবার বেতন কি এক? কথা বলবেন। সব জায়গায় দেখবেন সমান নয়, বরং ন্যায্য।
যে যেটা পাওনা তাকে সেটাই দেওয়া হয়। কেউ মাত্র আধা ঘন্টা ডিউটি দিয়ে 1 লক্ষ টাকা বেতন পায়, আর কেউ 12 থেকে 14 ঘন্টা ডিউটি দিয়া মাত্র 8,000 টাকা বেতন পায়। ঠিক কিনা জোরে বলে? এটা কেন? বলে এটা একটা ন্যায্য অধিকারের মধ্যে যার যার যোগ্যতা হিসেবে পায়। এক একজনের যোগ্যতা এক এক রকম। কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যাচাই করলে দেখবেন, নারীদের সমান অধিকার যদি আপনি দিতে চান তো নারীদেরকে ঠকাবেন, নারীদেরকে সমান অধিকার দেওয়া হবে না, বরং নারীদেরকে ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ তাআলা মহিলাদের উপর পুরুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কেন আল্লাহ তাআলা দিয়েছেন? কারণ মহিলাদের উপর পুরুষের মর্যাদা হলো পুরুষেরা বাহিরে কাজ করে করে স্ত্রীদেরকে খাওয়ায়। ঠিক কিনা জোরে বল? যদি বলো সমান অধিকার, আল্লাহ তাআলা এমন অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছেন, পুরুষেরা বাইরে কাজকর্ম করবে, সারা মাস কষ্ট করে করে টাকা ইনকাম করবে, আর নারীরা ঘরের মধ্যে থাকবে, তার ঘরটা গুছাইবে, তার সন্তানগুলো গুছাইবে, পরিবারটাকে গুছাইয়া রাখবে। আল্লাহ তাআলা এই সিস্টেম কেন করেছেন? কারণ পুরুষও যদি ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে যেই টাকা পয়সা দরকার সেই টাকা পয়সা তো নারী নিয়ে আসতে পারবে না। আর যদি নারীও ঘর থেকে বের হয়ে যায়, ওই নারী কিন্তু তার সন্তানকে লালন পালন করতে পারবে না, স্বামীর খেদমত করতে পারবে না। বেশিরভাগ জায়গায় দেখা যায়, যেই জায়গায় স্বামী স্ত্রী দুইজন মিলে চাকরি করে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জায়গায় দ্বন্দ্ব হয়। ঠিক কিনা জোরে বলেন? পুরুষকে আল্লাহ ঘরের দায়িত্ব দিছেন। কেউ যদি বলো সমান অধিকার, তাহলে বলতে হবে যুবক ও নারীদের দল, 1 মাস পুরুষ হইয়া পুরুষেরা বাইরে কাজ করবে, আর 1 মাস মহিলারা বাইরে কাজ করবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ সমান অধিকার। পুরুষেরা যেমন বাহিরে কাজ করবে, মহিলারা কেন ঘরে বসে বসে খাবে? না, না, হতে পারে না। সমান অধিকারের স্লোগান হইলে পুরুষেরা যেমন বাহিরে কাজ করবে, ঠিক তেমনি ভাবে কষ্ট করে মহিলাও 1 মাস কষ্ট করে স্বামীকে খাওয়াবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা মোহাম্মদ কাইবু আপনে সুবতুরা কারে শাইত ইকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी आलियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार गीरे लाज़िम ताबोयाबी ए पैसा। ओ नबीर उम्मतिर दाल, আল্লাহ তাআলা নারীদেরকে একটা কুদরতি মর্যাদা দিয়েছে। নারীরা তার সন্তানকে দুধ পান করায়। ঠিক কিনা জোরে বলেন? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি।
2 বছর পর্যন্ত দুধ পান করায়। ও দুনিয়ার উম্মতের দল, যদি বলো সমান অধিকার, নারীরা যেমন ভাবে সন্তানকে দুধ পান করায়, আজকে থেকে নারীর অধিকারের স্লোগান যারা দাও, পুরুষকেও দুধ পান করাতে হবে। কথা কন না কেন? পারবে? পুরুষেরা পারবে? আরো জোরে বলেন। সমান অধিকার নয়, কখনো সম্ভব হবে না রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জান, নারীর অধিকারের স্লোগান দিয়া যারা তোমাদেরকে রাস্তায় নামাই বিবল করে, শুনো, ওরা কোনোদিন নারীর অধিকার চায় না, ওরা নারীদের সম্মান চায় না, বরং নারী অধিকারের স্লোগান দিয়া বাহিরে নামাইয়া ওরা চায় নারীদেরকে ভোগের পাত্র বানাইতে। সাবধান সাবধান, বাংলার জমিনে নাস্তিক মোরতাদ বেঈমানেরা আমার বোনকে, আমার মেয়েকে, আমার মাকে রাস্তায় নামাইয়া নারী অধিকারের, নারী সংস্কারের আন্দোলনের নামে যাদেরকে নামাইবে, ওদেরকে দিয়া যদিও আমার বাংলার জমিনকে নষ্ট করতে চাইবে, কোরআনের বিপ্লবী সৈনিকেরা কোনোদিন তা বাস্তবায়ন হতে দিবে না।